আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠ থেকে ১ নম্বরের দিকে যেতেই এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে মিজান চটপটি নামের একটা চটপটির দোকান আছে। তো পাশাপাশি ২ টা চটপটির দোকান, একটা হচ্ছে মিজান আর ইমাম। তো মিজান চটপটির সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত। কারণ এই যে মিজান ভাই, ওনার বাবা হচ্ছে আমাদের স্কুলে চটপটি বিক্রি করতো। সো সেখান থেকেই হচ্ছে আমরা পরবর্তীতে স্কুল কমপ্লিট করে এরপর ওনার চটপটির দোকানে আসা শুরু হয়। সত্যি আসলেই অনেক ভালো লাগার একটা জায়গা। তো এখানকার চটপটিটা না মিরপুরের মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট চটপটি। আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, না খেলে আমি অবশ্যই বলবো আপনারা একবার ট্রাই করবেন। তো এখন হচ্ছে হয় কি একটু হাইজিন মেনটেন করা উচিত এদের, কারণ অনেক বেশি মানুষ আসে এদের চটপটি ফুচকা খেতে। তো আমরা ২ প্লেট চটপটি নিয়ে খাচ্ছিলাম আর ফুচকার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, বাট ফুচকা খেতে পারিনি, এত পরিমাণে ভিড় ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন টক, উফ! এমন হয় যে আমরা ফ্রেন্ডরা আসলে শুধু টকই খাই মনে হয়, এই যে এরকম কয়েক কাপ। যাই হোক, আমার কাছে তো মিরপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চটপটি হচ্ছে এই মিজানের চটপটি। এরপরে আমরা পাশে ইমামের দোকান থেকে হচ্ছে ১ প্লেট ফুচকা খেয়েছি। যদিও ইমামের ফুচকাগুলো নাগা দিয়ে হচ্ছে বানায়। তো আপনারা যদি কেউ নাগা মরিচে না খান সেক্ষেত্রে আগে বলে দিবেন। তো চটপটি ফুচকা খেয়ে আমরা চলে এসেছি হচ্ছে চা অ্যান্ড চিলের চা খেতে। আর এই যে দেখেন, আমরা চার অর্ডার দেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের সিরিয়াল চলে আসে। তো আমরা নিতে চেয়েছিলাম মালাই চা, বাট ওটা শেষ হয়ে গেছে। সো আমরা নিয়েছিলাম এদের সিগনেচার মিল্ক টিটা, যেটার প্রাইস পড়েছে ৪৫ টাকা। তবে আমি বলবো সবাই এখানকার মালাই চাটা মাস্ট ট্রাই করবেন। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ছোটোখাটো ব্লগ। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।